হেরিতম ভীষণ বদন যার গর্দনে যার পদবরে সমগ্র পৃথিবী কম্পিত যার গর্দনে এই সমস্ত সুসাগর স্তম্ভিত গর্ভস্থ শিশু পর্যন্ত ভূমিষ্ঠ হয় তার মাতার বিষণ্ণতার ছাপ এই লঙ্কাপুরীতে শোভা পাই না মা বলো মা বলো আমি সর্বদাই একটা পালনে রাজি আছি মা ওরে পুত্র রাবণ তুই জানিস না বাবা এই সোনার লঙ্কাপুরী চিরকালের বৈরী হচ্ছে সুদর্শন ধনী নারায়ণ কপটতার ক্ষমতার আশ্রয় নিয়ে আমাদের পূর্বপুরুষদের অন্যায়ভাবে অকালে নিধন করেছে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমি তোকে লালন পালন করেছি বাবা আমি তোকে আর কোনোভাবেই হারাতে চাই না রাবণ তাই শোন বাবা আমি যা বলছি কান দিয়ে শোন তুই যা যা বাবা যা ওই কৈলাসপুরী দেবাদিরে মহাদেবকে যদি তুই একবার লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারিস তবে তুই হবে সর্বকালের অজয়ী রাবণ তোকে পরাজিত করতে পারবে না আর বিলম্ব করিস না বাবা তুই তাড়াতাড়ি যা আমি চললাম আমাদের কুলদেবের পূজা সৃষ্টির সংহার করতে যদি আমি নিজের বসে রাখতে পারি তবে কে করবো আমার সংহার কৈলাসপতি ত্রিপুরারি কৈলাসপতি ত্রিপুরারি আনে বলম না আপনে ওরে কৈলাসপতি ত্রিপুরারি আনে বলম না আপনে
লঙ্কার সেনাবল ছুটে চলেছে কৈলাস মহাদেব গ্রামে। কৈলাসপুরে পার্বতী গণেশ রাজ্যের নন্দী ভেঙে তারা একসাথে করছে আগমন।
প্রণাম পাঠা পার্বতী। অসমান ভাবো দীর্ঘজীব অবশ্য কল্যাণ হোক। কি বানাবো এ সময় কৈলাস আসার কারণ কি? আমি তো তোমাকে আমার পুত্র সমানে নিয়েছি, তোমার তপস্যাতে সন্তোষ তোমাকে বর প্রদান করেছি। রাবণ, তোমার এই ঘরে হঠাৎ করে কৈলাস আগমন হয়নি। তুমি ফিরে দাও রাবণ, তুমি ফিরে দাও। আমি কিছুতেই ফিরে যাবো না, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। প্রভু, আপনি এই রাবণের আরাধ্য দেবতায় কেন থাকবেন এই পাহাড় পর্বতে? করুন প্রভু, আপনাকে প্রতিষ্ঠিত করবো আমার সোনার লঙ্কা পুরীতে। আমি তো সর্বত্রই বিরাজমান, যেখানে বন্ধ করে আমাকে ডাকবে সেখানেই আমাকে দেখতে না। না প্রভু না, আমি যখন মনস্থির করেছি আপনার কোন প্রভাব শুনতে আমি প্রস্তুত নই মহাদেব। আমি আপনাকে বড় করে ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে চলে আসো, আমাদের পিতাকে আমাদের সামনে থেকে নিয়ে যাবি, এখান থেকে দূর হয়ে যাও, নইলে নইলে তোমার সাথে করে বলছি। বোধহয় তারা জানিস না এই রাবণ কত ভয়ঙ্কর, কত কি বললেন দৃষ্টপতি তোরা যায় আজ আমার এই তেজস্ব বলে তাকে ভস্মীভূত করে ছাড়বো। হাসালের মাতা, হাসালের মাতা, দেখি দেখি তুমি আমাকে চিন্তা করেছো রাবণ? শান্ত হো পার্বতী, শান্ত হো রাবণ। শোনো রাবণ, আমার প্রাকৃতিক স্বরূপ তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করছো। আমার প্রাকৃতিক রূপ হল লিঙ্গ রূপ, যা শিবলিঙ্গ নামে জগৎ খ্যাত। তাই আমি লিঙ্গ রূপে যাব। আরেকটি কথা, আমি তোমার রথের উপর যাব না, আমি যাব ভূমি পথে। আরেকটি কথা, আমি তোমার রথের উপর যাব না, আমি যাব ভূমি পথে। আর কৈলাস লঙ্কার মাঝখানে আমাকে কোথাও মাটিতে রাখো, তাহলে ওই স্থান ছেড়ে আমি আর কোনোদিন যাব না। ওখানে বসে থাকে যেন। হাসালেন প্রভু, হাসালেন আসর প্রভু, আমি আপনাকে নিয়ে যাবো আমার সঙ্গে করে। চলো শুরু হবে, আমায় ছেড়ে তুমি যেও না গো। আমি কৈলাসপুরীতে একা একা কেমন করে থাকবো প্রভু, আমায় উপায় বলে দাও। তুমি চিন্তা করো না চিন্তামণি, তুমি চিন্তা করো না চিন্তামণি, আমি সবসময় তোমার সঙ্গেই আছি। তুমি তো নারী জাতি, কি বুঝিবে সাজ আমার মহিমা যে বুঝিবে নিশ্চয় হবে তারা। আমার ছেড়ে তুমি যেও না। সোনা সোনা তুমি আমার না শোনা, কেন তুমি আমার না শোনা, ভালো না স্বামী কেন তুমি আমার না শোনা।
গোপনীটা খবর দে, আর বিলম্ব করিস না, তোরা তাড়াতাড়ি যা। মাননীয় দর্শক মন্ডলী, কৈলাস থেকে মহাপকের আগমন লঙ্কাতে নিয়ে যাওয়ার ঘটনা নারদ মুনি দেবরাজ ইন্দ্রকে জানায়। দেবরাজ ইন্দ্র স্বর্গের সমস্ত দেবগণকে নিয়ে পরামর্শ করার জন্য আগমন করছেন ইন্দ্রের দেবসভা। ভাই তোর পিরিতি গেলা দানা, এ ভাই তোর পিরিতি গেলা দানা, ছিল এগো তোর পিরিতি গেলা দানা, বলছিল আজ চলা আজ চলা পুরা দিলে কালে বনি
একবার যদি রাবণ মহাদেবকে লঙ্কাতে পৌঁছাতে পারে তবে কৈলাসে ফিরে আসার আর কোন সম্ভাবনায় থাকবে না। আর যদি কৈলাসপতি মহাদেব কৈলাসে না থাকে তবে সারা ব্রহ্মাণ্ডের জাগতিক ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এমনকি এই স্বর্গপুরীও চলে যেতে পারে ওই রাক্ষসদের দখলে। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সবই জানেন। ওই লঙ্কাধিপতি মায়াবী রাবণ কৈলাস থেকে দেবাদিদেব মহাদেবকে আমি সবই জানি না ভগবান, আমি সবই জানি না ভগবান। এখন আর কাল বিলম্বের নাহি প্রয়োজন। ওই পথের মধ্যে যে কোনো উপায়ে রাবণকে আটকাতেই হবে। শোনো শোনো বরুণে, যাও যাও, তুমি গঙ্গা দেবীর সহযোগে সপ্ত নদীর জল রাবণের শরীরে প্রবেশ করাও, প্রস্রাবের বেগ বাড়িয়ে দাও, আর আমি রাখালের ছদ্মবেশে পথের মধ্যে ছলনার আশ্রয় নিয়ে মহাদেবকে রাবণের স্কন্ধ থেকে নামিয়ে দিব। চলো আর চিন্তার নাহি প্রয়োজন, শূন্য থাকে দেখো সবাই হরি হরের বিভূত। বাহাদুরি দেখাচ্ছি না, এমন সিংটা দিব না, পোকা করে দিব। সকালে কথা দেবো পরের হার দিকে, বইতে পারবে মজাটা। তাই তোর বাবা এখনো পয়সা পাইল নাই, তোলাটা ধরে গেল আর একটা ভাষা দেবে ঢুকে গেল, এখনো পয়সা পাইল নাই। আজ আসুক হারাম জাতি, আজ আসুক, আজ আসুক চাপড়াই, চাপড়াই বিটু চাপ তুলে দিব। সামনে আসছে আজ দেখান দিব, মনে চমকাই পিঠে চম তুলে দিব। পানি ভয়ে কোন দিকে ছাগল লেগেছে বাবা, প্রতিটা বহাল করলে কোথাও খোঁজা বলে নেই কোন দিকে ছাগল লেগেছে, বলি কোন দিকে আছে, বলি হয় দিকে আছে গে। হ্যাঁ বললো ভালো, এখন বসে
মায়া লাগার কত কাম তোরা জানো? বহানি গোবর ধান পায়, ছানাকে সিনান করায়, স্কুল পাঠাচ্ছি, তারপর বাসা ঠিক আছে ঠিক আছে আনা না 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 এখানে রাখ বাসাম রাখ আগে খাইয়েলি তারপর যা হওয়ার হলো। এ ঠাকুর বাপ কি বলছে? এই তিনটে তো মেয়ে আছে এতদিন না তাকে সরে 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 ভালোই বলছে গো তোমার জি আনলে তার লেগে আছে বলি হ্যাঁ গো শুনেলে তো আমাকে মরাবি না বাঁচাবি অন্য ভালো তো অনেক অনেক যদি কি বললো ভাই তারপরে ছাগল মধ্যে দোকান থেকে মারাটা এবার তাকে আর খাওয়া চলে আমি কি করবো বলো ভালো তোরা কেন দিয়েছিলে খাতে তো খাতে নাও খাতে বসে নিয়ে আর বাবা এটা একটা গল্প শুরু করেছে বাবা বাবা এদিকে এই শোনকে যা হবার হলে বলে এগো বলে শোনা এগো শুনেলে আজ বুড়ি ডাক্তার কি যে হয়েছে একদম চলছে নাই এই গান্তল লোকান্তল বৈশাখ শুধু মেয়ে মেয়ে করছে কি যে হয়েছে আমি কোনো বুঝতে পারছি না একদম চলাচলি করছে নাই কি যে হয়েছে বুড়ি ডাক্তার কে জানে বাবা এদিকে সেদিকে আমি বুঝেছি কি বটে বলে এ কত আমাকে বুঝাইছে না কি হয়েছে এ মা তোরা বুঝতে নাই পারছে হ্যাঁ দেখতে নাই পারছে কি হয়েছে হবো এতক্ষণ আগে বুঝেছি ঠিক আছে ভালোই হয়েছে এইবারে ক্রীড়া জাতের ছাগল আমরা রাখবো না একটু জাতের ছাগল রাখবো না একটু বড় জাতের থেকে দেখো শুনেলে আমি শুনেছি বাসাবুড়ি নদীতে বড় জাতের ছাগল আছে তুই সোজা নিয়ে যাও তাড়াতাড়ি করতে একবার শুনিয়ে নাও শুনেছি নাকি 100 করে টাকা 18 টাকা নেই 18 টাকা নেই হ্যাঁ গো তো তোরা তো লক্ষ্মী ভান্ডারে ঢুকছে না যাও 100 টাকা তুই নিয়ে নিবি একবার শুনিয়ে নাও আমি দুদিন ব্যাংকে গেছি ব্যাংকের বাবুরা বলছে এগো আজ ঘুরে যাও আজ লিঙ্গ নয় হ্যাঁ ওটা লিঙ্গ নয় গো ওটাকে লিঙ্গ বলতে আমি মায়া লোক সব নাই ঠিক আছে এক কাজ কর ছাগলটা ধর আর যা ঘরকে যা তারপরে ডাইনার দিকে ঘুরতে 100 টাকা আছে আর লিবি আর সোজা বা সাগরের দিকে যাবি কোথায় পাবি যা এগোটুকু ধরে আই যে একটা ছাগল ধরতে পারবি তবে এইগুলো মায়া লোক রে বাবা মুখের ঠ্যাং ভাঙিতে পারে নাই ঠিক আছে দেখি আই সোজা নিয়ে যাবি যা কেমন হ্যাঁ দেরি করিস না আমি কথা থেকে তোকে চলা নিতে যাচ্ছি মাননীয় দর্শক মন্ডলী এমন সময় লঙ্কা সজাবত শিবলিঙ্গ স্কন্ধে ধীরে ধীরে ওই পথে বলে এগো শুনছ ভালো একটা লোক আসগুলো তুই জানো তোকে কি করছে এমন সময় রাবণের খুব প্রস্রাবের বেগ বেড়েছে তাই রাবণ মনে মনে ভাবছে তাই তোর বাবাই শিবলিঙ্গ নিয়ে তোর প্রস্রাব করা যাবে না এখানে কি দেখো বাবাটা মায়া লোক দেখতে পাইছি বলে এগো শুনছ কাকে বলছিস রে মারি বেটা এগো তোকেই বলছি কি বলছি বলে শোনো না কি শুনবো রে হ্যাঁ বাবা তোর মায়া লোক দেখলে এগো তোকে শোন না কথা কার বলছিস তোকে ফোন নাম্বারটা তো না পারি এদিকে আরে ভাই বহুত একটা সফর কাজে যাচ্ছে সেই সময় ভাষণ ফসল শুরু করি কি বটে হামাকে বল আর কথা শুরু ভাই এটা কি বটে তোমার দাম জায়গা খবর শোনো রাখাল ভাই আমি হলাম লঙ্কা সোনাবন আর এই যে আমার স্পন্দ রয়েছে এই হলো শিবলিঙ্গ এই হলো মহাদেবের শিবলিঙ্গ শোনো ভাই একটু আমার উপকার করো একটু ধরো ভাই আমার প্রস্রাবের খুব বেগ বেড়েছে একটু ধরো এই মহাদেবকে নিয়ে তার প্রস্রাব করে যাবে না শোনো ভাই আমি কিন্তু দুর্বল মানুষ বটি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না ঠিক আছে তুমি ধরো আমি যাবো আসবো একদম ঠিক আছে দাও কিন্তু শোনো রাখা কোনোভাবেই কিন্তু মাটিতে রাখবে না ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসে যাও ঠিক আছে যাই বাবা কোন দিকে দিব রে দেখি না বাপ এদের চিলার মায়া ছেলে কমিটি মেরে মোড়া হবে দেখি কোন দিকে এদিকে ফাঁকা পাইছি বাবা এদিকে দিয়ে দিই দেখো বাবা একটু দাঁড়া ভাই একটু দাঁড়া হয়ে গেল একটু দাঁড়া হয়ে গেল কি হয়েছে আজ যে বন্ধই হচ্ছে না রে বাবা
করি বলে হবে একটু দাঁড়ানো ভাই, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। রাবণ অত সহজে বন্ধ হবে না। সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে, সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে। হে প্রভু মহাদেব, হে প্রভু মহাদেব, যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি, সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে। আপনাকে এই পবিত্র বৈদ্যনাথ নগরীর মাটিতে প্রতিষ্ঠিত করার অনুমতি দেন প্রভু, অনুমতি দেন মহাদেব। আমি তো কতবার তোমাকে ডাকলাম, কিন্তু তুমি সেই সকালে প্রস্রাব করার জন্য গেছো, আর এখন সন্ধ্যার সময় আসছো। আমি দুর্বল মানুষ, আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে রাখতে পারি? তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ, আপনি এত বড় রাজা, আপনি রাজা হয়ে ব্রাহ্মণ হত্যা করবেন? আমি ধর্ম করতে চাই না, আমার সত্য হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, আর দেরি করবো না। তুমি তোমার মহাদেবকে সামলাও, আমি আমার ছাগলকে সমাজে কোন দিকে দেবো দাদা। এদিকে দেখছেন আসুন প্রভু। শিবলিঙ্গ আমার প্রাকৃতিক রূপ, প্রকৃতিতে মেশার পর প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রকৃতিতে মেশার পর প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে, আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস এবং তার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয়, সেই শর্ত তুমি তো পালন করতে পারলে না রাবণ। তাই বলছি, তুমি ফিরে যাও লঙ্কাপুরী, তুমি ফিরে যাও লঙ্কা। আমি আপনাকে না নিয়ে পিছনে যাবো না, আমি আপনাকে নিয়েই যাবো। আসুন বাবু, নারায়ণ নারায়ণ নারায়ণ। বৃথা চেষ্টা কেন করো রাবণ? বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন কর্তা তোমার কাছ থেকে শিবলিঙ্গকে নিয়ে এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভোলা বাবাকে প্রতিষ্ঠিত করেছে। তুমি আর অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি সব কিছু শেষ করে দেবো। শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবী লোকের সমস্ত নরনারী ভোলানাথের কৃপা লাভ করবেন। শিবলিঙ্গের উপর তোমার হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিনও মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশাল জলাশয়ের সৃষ্টি হয়েছে। তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কোথাও মনে করবে যুগে যুগে। তাই বলছি, তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবা ধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবা ধামে পৃথিবীর কিছু নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের কৃপা লাভ করার জন্য আগমন করছে।
সেদিন বাঁধন হাতে পাইয়েছিলি, ঠাকুরকে বলছে ঠাকুর ঘোরা তোকে চলে এসবে, শালা এখনো আলো নেই, কি জানে কি ব্যাপার, তবে ইয়াকে রাখবো না, শালা বুড়াই মিলছে, অন্য কোনো ঠাকুর দেখতে হবে, ইয়াকে পাল্টাতে হবে, অন্য ঠাকুর কি বাবা এই শালারা কি কি বলছে রে, এরে খানা কি বলছিস রে, হ্যাঁ কি বলছিস? কোন ঠাকুর আমরা কোন বলবো? বাবা 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 আইসন বাবা বুড়াইছে বলে আমার কানে গেলে যাই না, আমি সব শুনেছি, এখন বলতে চলে ঠাকুরটাকে পাল্টাবো, বারে খাদানি আইসন বাবা তোরা ছানা মানুষ বলতে তোরা কোনো বুঝিস না, আরে বাবা তোর বাবার বাপ এ তার বাপ এ তার বাপ এ তার বাপ এ তার বাবার আমল আমি পূজা করে আসি, আর আজ বলছে ঠাকুরটাকে পাল্টাই দিব, বারে খাদা ঠিক আছে বলছে যে কোনো চিন্তা নেই, শোন বাবা তো আমার পূজাটা করেলি, তারপর তোর পূজাটা শুরু করবে, আমি পূজাটা সাজি তারপর তোকে শুরু করবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, এই তো বাবা এই তো হয়ে গেল, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া, আমার তো সারি দিই, কেমন? একদম আমার তো সাজিয়ে দে, তারপর তোকে করে দিব, কেমন? ঠিক আছে বাবা কি করবি বন্ধেরই হইল কি এত মোবাইল হইতে মিস কল করতে পারছি, ঠাকুর চড়ে এসেছে তাই আমার এই দোষ দেখতে হচ্ছে সাদা, ঠিক আছে কি বাবা কোথায় নিয়ে যেতে পারছো না, এর সাথে লিলির বাবা বাঁধানাটাই নিয়েছি, ঠিক আছে ঠিক আছে দাঁড় করে দাঁড়, এই তো হয়ে গেল হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে, ও মহাদেব সর্বতম নম নম ও বাবা 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 সহ্য
না বাবা। আরে বাবা, কালিন্দি ঘরে জন্মেছিস, কখন ঢাক বাজাতে সেটা কম করে বুঝবি? হ্যাঁ, এই সবেমাত্র পূজাটাই বসেছি, তবে ঠান্ডা ঢক ঢক করে দিয়েছি বাজায়। আরে বাবা, আমি বয়স্ক ঠকার বটি, আমি বয়স্ক ঠাকুর বটি রে বাবার মন্ত্র যন্ত্র ভুলে যাবো, করবো ঢাক ঢুক বাজাছিলেন তোমার। ঠিক আছে ঠাকুর, আর নাই বাজাবো। এমনটা আটক লক্ষ্য করবে কালিন্দি রেখে, বুঝলি? এই গাছে এবারে বাজা কোনো না ঝামেলা করেছিল লোকের সঙ্গে। ঠিক আছে মনেই বলবি কেমন। এখানটা আয় বাবা, আয় রে, তোর যে রাগ বলছিস ঠাকুর পাল্টা দেবেন, তোর পূজা টাকা করতে কি দেখি রাসনটা পূজা এ বাবা। এখন আসনটা পাতে গেলে বলছি না আমাদের গ্রামের। আরে বাবা, সত বুঝলি, কিন্তু আসনটা আমি এখন পাতিছিলি, এর মধ্যে যে হওয়া হয়ে গেল নাকি। দেখো দাঁড়া ঠাকুর, আমরা জানা কমিটি লই, আমরা ক্ষণে ধরে ফেলবো, দেখতে দাও দাঁড়া, দেখে এটা করে দিবে। আই ভালো কালিন্দি ছাড়া তোমার আসন নিয়ে, আর সকাল সকালে যোগ ব্যায়াম। ভক্ত কালিন্দি রে, আর কোনো পালিশ নাই, ঠাকুর রসনটাকে পালিশ। হ্যাঁ দেখবি সেনাপতি বলে আজকাল ইচ্ছায় গুরু করার চিন্তা নেই বাবা। যা সারা ছানা মানুষ হলিস, তাহলে এমন অভিশাপে একেবারে ভচ্ছ করতে আর আমার আসন অবশ্যই পূজা হলো নাই বাবা। ইসালা ছোট জাত দিল বসিয়ে, এটা ঠাকুরানিকে লিখে দিবি, তাকে দিবে কেমন। ঠিক আছে, আমি এখন বাঘ বাঁধছি। ঠিক আছে, জলটা আগে ঢালে দিয়ে দিব, পূজাটা শুরু করবো। রাগ বলছে ঠাকুর পাল্টা দিব কেমন। শোনো ঠাকুর, আমরা সকাল রাতে নাই মানছি, আপনার পূজা টাকা করতে হবে। বাবা ঠেলাঠেলি করবি, ঠেলাঠেলি করবি। আরে বাবা, তোরা কোনো বুঝিস না। হ্যাঁ ঠাকুর, বলো না বলো, আমরা সকাল রাতে তুমি খাজা রে, তোরা জানিস না নাই, এটা লায়া ঘরের ছাপ ওঠে, এই লায়া ঘরের পূজা। শোনো ঠাকুর, আমরা লায়া ফেয়া বুঝি রে। ঠিক আছে বাবা, ঠেলাঠেলি করিস না। সবারা সিনা মান্না হামলে পৈতাটা দিলে ছুঁই। ঠিক আছে বাবা, দেরি করি মনে। এখানটা আসলে বাবা কথা কর ভগবান ঢুকেছে। কি বলছে, আমার পুজো তাকে করো, বলছে আমার তাকে করো। শোনো বাবা, এটাই সঙ্গে জলটা ঢালো, এটাই সঙ্গে পূজাটা শুরু করবো, তবে আর পূর্ণ হতো না আমার দেখবার নাকি। ঢালো জলটা ঢালো, বড় ভাই সেটা শুন। ঠিক আছে ব্যাংকে রাখো ভুল ধরো পুষ্পাঞ্জলি। এই বাবা আই এত সঙ্গে তোর পুষ্পাঞ্জলিটা পার করতে বলে, ফুলটা ধর। ঠিক আছে, আমি যেগুলো বলবো সেগুলো বলো। ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিত বর্ণে চটপট সাহা। দাও ফুল লাগবে ওর মাথায়, দাও দেরি করে না দাও। ঠিক আছে, আমার মাথাটায় ফুলটা ঢুকা ফেলেছি বাবা। এ ঠাকুর, তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে, মনে হচ্ছে তুমি কি যেন বুড়া বাবা। এই দেখ সারা, আরে আমি শুধু বাবা বটি, এইটা ঠাকুরের খালি হাত ঢুকা দেখলিস মোটা নারকেল গিলা সকল মারল বেড়ে। ঠিকই করেছে ঠাকুর, আমি আগে হিলাইন দেখেছি, তোমার নারকেলের জলেই ছিল। হ্যাঁ নাই ছিল, তবে ঠিকই হইতে ঘরেও ঠাকুরাকে গাল দিত। ঠিক আছে এরে খাটালে বাবা, বল নম বিষ্ণু এরে খাটা, তোর কোনো ভালো নাম আছে? হ্যাঁ ঠাকুর আছে। আরে বাবা বলবি তো, কোন নামটা উৎসর্গ করবো? এ ঠাকুর, আমার ডাক নাম বটে খাতা, আর ভালো নামটা বটে বুচা। হ্যাঁ কি বলতে বুচা? বাবা হেরে খাতা বুচা, এরা কোথায় ভালো হলো রে এই জিনিসটা। ঠিক আছে বাবা, আমারও তো দেখবার নাই। ও বুচা নমস্কার। হেরে বুচা, আপনাদের গোত্রটা আয় দাদা ঠাকুর, আমার বাবারা বললে পূজা করে গোত্রটা ভুলে এইবারে ভুল ধরছিস রে। হ্যাঁ আমার একটা গেলাম বটে, 10 টাকায় করে বলবি তো বলবি বাবা। ঠাকুর পার করেছি না বাবা, দিচ্ছি বলি। শোনো ঠাকুর, তুমি তো জানো হয় আমাদের গন্তব্য বটে গভীর জানা। কি বলতে গভীর জানা? বাবা হেরে একদিনও মাছ খাওয়ালিস নি। ঠিক আছে ওম গভীর জানা গন্ত্রেশ্বর, দণ্ডবোধ করো। দুঃখ। ঠিক আছে ফারাকে দিকে বসে এই দেখো ঝামেলা।
ঠাকুর শ্বশুর আমি বটি। এ বাবা, এ গো বৌমা, এত বড় গাজন এত থেকে ছানিয়ে তো আলে আলি এই ঠাকুর রিজটা সামলাতে নাই। বাহ, পারে রিজি রে। এ গো বলছে না এত থেকে ছেলে নিয়ে বসে গাদালে ওগুলা বুঝি না কোন নাই দেখবো কেন নাই বুঝবে আজকে বলছে মামা যাও 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 ফারাক দিকে যাও, এখানে ছানা কাটায় না, সময় হলে তাকে বোঝাবে। যাও যাও যাচ্ছে না ডাক্তার বলে ওই তাই বলছে যাও কত যাচ্ছে এগো কি বাবা দণ্ডি দিয়ে মোহটা কোন দিকে রে বাবা। এগো এ বাচ্চা আই মাই কি বলে বল বাবা, খুলে বলো বুড়ো বাবাকে মনস্কামনা পূর্ণ করবে। বলো 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 দেরি করে কি বাবা কি হলো গো? কি বলছো বাবা রে? এগো বৌমা এই জন্য কাটা কাটা করিস না। কি বলে রে বাবা বল? এগো বৌমা কাটা কাটা করিস না বাবা, এই শিব মন্দিরে কে কথা নয় নাহলে গায়ে সলা নাই বলবে ঠাকুর কোন খারাপ গল্প বলিয়েছে। এই শুনবা কাঁদিস না, কি বলছে বাবা বল? এগো ঠাকুর বলবো অরে বাছা বলতেই তো বলছি, আর কি বলবো ঠাকুর, যখন কথা তো মনে করছে আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে। না বাবা কাঁদে বুক তো ফাটাসি না, কি বলছো বাবা খুলে বল। অত বলছি ঠাকুর এগো ঠাকুর আমাকে না আমার শাশুড়ি দিনের রাতে গালি ভাগাল। এ বাবা এই যে পঞ্চায়েতের কেস গুলা আমার দিকে আসছে। এগো বৌমা পঞ্চায়েত দিয়ে গেল ভালো বিচার বলে, ঠিক আছে বাবা যখন আমাকে বলেছ কিছু একটা ব্যবস্থা করবো বলে এগো এ বছা সিধার বহু বেটি মা মহিন তারা একটা কথা বলছি বছরা বিশেষ করে যারা শাশুড়ি আছো আজ গেলে বেটার বহু গিয়ে মারা কাল বা খান্তি হনো বাবা, তাহলে শাশুড়ির নামে শিবের মাথায় জল ঢালি। আমার কিছু করার নাই, আমি শ্বশুরের দিকে বেটার বহুত পাবে মানবো নাই বাবা, তো ধরে মোটা মোটা দক্ষিণা ধরে নিব। এগো বৌমা কোন চিন্তা নাই দিয়েছি বলে রাম রাম। হ্যাঁ গো হাত তো সেই ঘরে ধরে ধরে করলেছি বাচ্চা লাউ জল দিয়েছি আমরা তো ফুল ধরো পুষ্পাঞ্জলি তো আমি যেগুলা বলবো সেগুলো বলবো। বলো ও পুষ্পে আই দেখো কাঁদো না, আরে বাবা কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি কাঁদে না বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে বিজয় কর্ণে চটপট সাহা দাও দাও ফুলটা বরাবর মাথায় তো। হ্যাঁ বলো নম বিষ্ণু বিষ্ণু নাম পঞ্চদ জ্যৈষ্ঠ মাসে অষ্টমী তিথ। এগো বৌমা তোমার নামটা বলো না। আমার নাম বলতে ভেন্দি। কি বললি ভেন্দি? এটি আরো কি নাম গো ভেন্দিটা? আমি কি করবো আমার মায়ের বাবা দিয়েছে। বাবা ঠিকই বলেছি। ওম গো ভেন্দি নমস্কার। হ্যাঁ গো ভেন্দি বাবু, আর তোমাদের গোত্রটা এটাকে শুনে এলো আমার শাশুড়ি বলেছে আমাদের গোত্র বটে তেলেপিয়া। কি বললে? তেলেপিয়া। ঠিক আছে তোমার ওম তেলেপিয়া গোত্র নমো নমঃ। আরে বাবা একটা কথা বলে নাই, আগে ডমনা তারপর হইল বামনা। তো তোরা আগে বলিস হইল তাও শান্তি থাকবো, একটু ভালো করে পূজা না করতে দেন কোন ফাঁসিরা কোথায় সব ঝামেলা। ঠাকুর শ্বশুর একটু দিদি হলো তোমাকে। এ বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব ফুরলে ঠিক আছে ঠিক আছে মা, যখন মা বোনের পায়ে হাত দিয়েছ কিছু একটা আশীর্বাদ দিব বলে এগো বৌমা অন্য কিছু নাই, এইটাই আশীর্বাদ দিচ্ছি। এই আশীর্বাদ যখন আসবো না তোমার কাঠা গলে যেমন একজন বেটা দেখতে পাই। ঠিকই বলছে ঠিকই বলছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক। এবার পথে গেল বাবা ছোট ছেলে মাতা কি বাবা ব্যাঙের সাথে কি এবার পথে গেল এবার এ বাবা ঘুমাচ্ছ? ওঠো ওঠো পূজাটা করা যাবে। ঠাকুর লাগাবেন ঠিক আছে ঠিক আছে। আলিশ ভাঙে আসুন 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 আসুন। বাবা ঘুরে জোড়ো সড়ো হলো যে এগো বৌমা বাবু তোকে চন্দ্র লাগিয়ে গেছিল ঠাকুর। লাগিবে এই বছর রাজ্যকা মানুষ বটো। আসো আসো পূজা করো। যাচ্ছে গো আসো আসো তাড়াতাড়ি করে আসো গো। এই তো ঠাকুর যাচ্ছে আসো।
আসো গো হাওয়া ঠাকুর এই তালি এলো ভেন্ডিয়া লেনো ছেলেটা দেখো ধন ঠাকুর কি বলছে শুনেলি কাদা আসি না কেমন হ্যাঁ বলো বলো ঠাকুর কি বলছো বলো বলে গো বউ মন্ত্র ছোট ছোট মা বটো বেশি বসে আছো মন্ত্র যন্ত্র ঝুটি ঝামেলা করতে হবে না নাই এক কাজ করো গিয়ে সলটাটা ধরো আর বুড়া বাবাকে দেখো সঞ্জাতন তবে তোমার খালা এ মা এগো ঠাকুর শ্বশুর হবে তো গিয়ে সলটানটা ভুলে গেছে বাবা এগো ঠাকুর শ্বশুর আমি গিয়ে সলটানটা ভুলে গেছি বলে দিলে হইলো হ্যাঁ শিব মন্দির আসছো কম করে গিয়ে সলটানো সে তো নাই বাবা এদের ছাপা শাড়িটা পরেছ ছাতা গলে নিয়ে হাত লাগিয়ে হিলই চলেছে নাকি হ্যাঁ দেখো 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 যদি হাত করে সে কেমন দেখো হ্যাঁ হ্যাঁ দেখছি গো শিলহার আমার মশে সাউরি এসে শ্বশুর যাই দেখছি এগো কাকিরা জাতিরা কামরা বাড়ি সইতে মনে হয় এই জানি আমি কোনটা যে করব ধন এখন এলো এ ভেন্ডিয়া আমরা বাড়তি সইতে আনিছি নাই ধন আমি দন্ডি দিয়ে আলি আমি বেড়া নিয়েছি এ মায়ালো আমি এখন কি করবো বলতো বলো ঠাকুরকে কোন বলে বুঝাবে ঠাকুর গো কেমন নাই এই দেখো তোমার ফেরে ফেলা আচ্ছা বলো না ভালো সন্ধ্যাটা না দিলে পূজাটা কি করে শুরু করবো আর কি বলবো ঠাকুর আমি নিয়েছিলি কথা রাখলি মনে পড়ছে না আমি ওরকমই বটি ঠাকুর কাজ মাঝে সকলে ভুলে দেয় আর কি বলবো ঠাকুর লাগার কথা আমি না ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ এই দেখো বাবু এটা তো গ্রাম ভুললি বা মন ভুলি দেখি আচ্ছা ঠিক আছে মা যখন ভুলেছো তখন করার কিছু না আসো আসো সব মজা করে দিব আসো থামাগো আমার বেটা এরে এ বুধা পূজা করো আয় পূজা করো বলি তো আমার কাছে দেখবে কি বলে গো বাবা এ মা তুমি চিনো না আমার বড় বাটা বটো বাবা বিশাল টাকর হয়েছে রে ঠিক আছে বস পূজাটা করাইলে বস লেগো বৌমা ধরো ফুলটা ধরো হ্যাঁ লে বাবু ফুলটা ধর বল কি বলে রে আমি তো নানি বুঝা কেন আমাকে ফুটা ফুল দিয়ে এগো ঠাকুর আমার বেটাকে ফোটা ফুল দাও না ও ঠিক আছে এ বাবু লে ধর এটা মনে লাগছে দেখ না দেখ ঠাকুরকে বললি বলে ফুটাটা দিল ঠিক আছে লে আমি যেগুলো বলবো সেটা বল ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজা বন্নে তৎপট সাহা মা তো কি বলে গো বাবা কনইলে ঠাকুর তুমি তোমার কাজ করো কনইলে হয় এদিকে পড়ে এত বড় ছানা বন্য বড় ঠাকুর পূজা করে নিয়ে ষষ্ঠীর গাছ তবে খাও চল বস তো বড় হয়েছে বন্য বড় লজ্জা করবে বস বলো গো বল হ্যাঁ বলো নমো বিষ্ণু বিষ্ণু তৎসৎ এগো ও মা বলে তোমার নাম আমার নাম বটে জন্মকি বাবা তবে এরই বাচ্চা তো চলছে ঠিক আছে ওম জন্মকি নমস্কার জন্মকি বহু আর তোমাদের গোত্রটা এ ঠাকুর শুনিয়ে দাও আমাদের দুটো গোত্র ছিল কালী পূজায় মাটি নেওয়ার মতো কেন গো আমি বলি না ঠাকুর এক টাইমের বাইরে সমাজ বাইরে তখন কালী পূজায় মাটি নেওয়ার মতো আনি ভালো হয়েছে কত 22 কিলো ঠাকুর তুমি তো ঠাকুর বটা কত বড় না রে বাছা আমি জানতাম আমার ভুল নয় আমি চলো করে লাগাতে কোনো চিন্তা নেই একটা কথা বলে দিলাম বসে ওম প্রধান ঝড় গোত্রস্য ওম প্রধান ঝড় গোত্রস্য নমো নমঃ হৃদপত্রিকায় নমো ধন্যবাদ করো হ্যাঁ দুঃখা দেখো ঠিক আছে এ মা কি বলে মা কি এই শোন বল ঠাকুর তো বললো যে পুতার ছেড়িয়া তাহলে আমরা কোথায় ঘুমাবে পুচকে যাবো তো ওটা খাটের গল্প লয় রে ওটা কথা বলে দিলে আই চর্চা দেখে নমা কর এগো ঠাকুর আমার বেটাকে আশীর্বাদ দাও লেখাপড়া হোক আর না হোক যেমন বিড়ি খাটা হলো ছাড়ে নমা কর নমা করতে কি করবো ঠাকুর কোনটি গেল আমি বন্য ভালা ঠাকুর এরকম করে ঠেলে দিতে হ্যাঁ তো তাকাবি তার কামান হ্যাঁ বন্য মারবে আমি আমার ঠাকুর তোমার এ বাবা কোনোই নেই এবার ছোট ভালো ছিল বাবা তোর মতন বৌমা ঘরে থাকলে আমার ঠাকুর আলী উঠে
এখানে মেলায় ঝামেলা হচ্ছে, থাকবো না তো থলি ধর থলি ধর। এটা কোন কি বলে? শোনো, আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমাকে, তুমি বিরাট ঝামেলার মধ্যে আছো, সেই জন্য আমি কোনো বলি নাই। ঘর চলার সময় তুই ঝামেলা করেছে নাকি ওটা জানাবো। দেখো না ঠাকুর, আমার হাত হাঁটবো, আমার কপালে বহু নাই কেন, বহুর কপালে আমি নেই। দেখি এটা বিরাট প্রশ্ন বলিস, দেখি বাহাত্তর দেখা বাহাত্তর বাহাত্তর দেখি 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 না 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 কোনোই বলছে না রে, তোর কপালে বহু নাই আর তোর বহুর কপালে বহু নাই। দেখি দেখা 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 এটাও তাই বলছে, এটাও তাই বলছে। ও তাহলে আমি উত্তর নয়, উত্তর নয় না কোনো দিকে নেই। তবে শোন শোন, শান্তি কিছু একটা ব্যবস্থা হল, তারপর দেখা যাবে। ঠাকুর শান্তি জল আমি লিখব, ঠিক আছে। আর একটা আমার গল্প আছে। গল্পটা হচ্ছে কি, আমি ঠাকুর চাকুলে সাবন ফ্যাক্টরি কাজ করি, তোমাকে আমি দুটো বাটি সাবন দিব, তখন তোমার ধুতি আর পাঞ্জাবিটা কাচবে, ঠিক আছে। আমার কথাটা হোক আর না হোক, তোমারও কিছু করার নাই আমারও কিছু করার নাই। ঠিক আছে ঠিক আছে, সাবানটা ফেরি লাগাই দিবি না? একদম ফ্রি লাগান। আচ্ছা আমি শান্তি জলটা তোকে ফেরি লাগাই দিই, দেখ কিছু একটা হবে কি। ও গঙ্গ সুযোগিনী সুগত আমরে সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। একটু পায়ে হাতে ঢাকালি করে বাচ্চারা এই শান্তি জল ফোটা দেওয়ার পায়ে লাগে না, বুঝলে না? গল্পটা আগে একটু বলে দিচ্ছি। এই কথাতে ওম গঙ্গ সুযোগিনী সুগত আমরে সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গ সুযোগিনী সুগত আমরে সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গ সুযোগিনী সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গ সুযোগিনী সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গ সুযোগিনী সিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম বাবা বাবা, শালা ঠাকুরের সঙ্গে হইসকালি, শালা যেমন হেলিকপ্টার নামে, শালা বড় ভাই আমি তোমার বাবা ব্যক্তি আজ এই যে খান্দিছি মজাটা এমন শান্তি জল দিব, সারা জীবন তো ঘরে লোক শান্তি পাই যাবে খেয়ে যায় আর বড়ি চালাবো দাঁড়া সারা। ও গঙ্গে গঙ্গ সূর্য মুনি সসিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি। ও গঙ্গে গঙ্গ সূর্য মুনি সসিদ্ধ নর্মদা নমস্তে, সারা গুরু গুরু চিনা চিনি দাঁড়া বাবা, দাঁড়া কে বাকি আছে গঙ্গা শান্তি করবো না, তাহলে বলে ঠাকুর হামলা থেকে আইলে না সব দিকে দেবো, কোনো চিন্তা নেই। ওম গঙ্গে গঙ্গ সুযোগিনী সসিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গে গঙ্গ সুযোগিনী সসিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গে গঙ্গ সুযোগিনী সসিদ্ধ নর্মদা নমস্তে, ওম শান্তি। গোটা চিড়িয়া শান্তি, এদের গোষ্ঠীর গোষ্ঠীর শান্তি, ওম শান্তি। দেখো বাচ্চারা রাগা হয়নি, এটা শান্তি জল বটে, কোন কাঘাত জল তো ভাত জল নয় রে বাচ্চারা, শান্তি জল বটে। এই শান্তি জলের সাথে সাথে আরেকটা গ্যারেন্টি কথাও বলে দিচ্ছি, এই যারা যারা 18-20 বছরের যুবক যুবতী আছো, যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছ, আর এই শান্তি জলের ফোঁটাটা পাইয়াছ, বাপের কিনা জ্যেষ্ঠের ভিতরে লাইন লেগে যাবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ শান্তি জলের ফোঁটা পাইও নাই, তাদের কোন গ্যারেন্টি নেই। এটা বাবনের বাণী উঠবো বা কথাটা তারা মিলাই নিবি। এগো বৌমারা উঠো, 18 বছরের গানে গাহে গাহে ঘর যেতে হয়। ধরো ধরো গান ধরো গান ধরো, ভর্তি করে ঘর যেতে হয়। বলো গো বলো, এই তো বসে বললো এগো যারা কালে আর ভালো বঠাইতে গো যারা কালে আরাই ভালো বটে, যারা কালে আর ভালো গরম কালা ফাঁকা গো, যারা কালে আর ভালো গরম কালা ফাঁকা গো। এই বহুজিদের মন ভালো, কেমন কেমন এই বহুজিদের মন ভালো, যদি ঘরে থাকে বাবুর কাকা গো, বহুজিদের মন ভালো।